লক্ষ্মীপুরে অবৈধ ইট ভাটা বন্ধে পঞ্চম দিনের মতো অভিযান চালাচ্ছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ সদর উপজেলার দিঘলি কুশাখালী এলাকায় অভিযান চালিয়ে 2টি ইট ভাটা ভেঙে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুনুর রশিদ পাঠান জানান, রামগতি এবং কমলনগরে 51টি ইট ভাটা রয়েছে। এর মধ্যে 49টি ভাটা অবৈধ। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব ভাটার বিরুদ্ধে গত বৃহস্পতিবার থেকে অভিযান শুরু করে পরিবেশ অধিদপ্তর। অবৈধ ভাটা ভেঙে দেওয়ার পরেও যাতে চালু করতে না পারে সেজন্য অভিযান চলবে বলেও জানান তিনি। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, জানাবেন যে ইট ভাটাগুলো যেগুলো ভেঙে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে তদারকির জন্য অভিযান চলবে, সারা বছর কি আসলে এই ধরনের অভিযান চলে? এবং যারা ইট ভাটাগুলো করছেন তারা যখন করছেন তখন তারা কোনো উদ্যোগ কেন নেন না, কি বলছেন কর্তৃপক্ষ? আসলে আসলে আমরা সকাল থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলি কুশাখালী এখন যেখানে রয়েছে একটি পরাশগঞ্জে রয়েছি। কিছুক্ষণ আগে কিন্তু এখানে যে মোহনা ইটভাটা রয়েছে সেটি সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখন সেখান থেকে যে পাশে আরো একটি বাংলা ভাটা রয়েছে, যে সুতুরির যে ইটভাটা রয়েছে সেখানে কিন্তু এখন যে অভিযান যে দলটি রয়েছে তারা সেখানে যাচ্ছেন, আমরা যাওয়ার পথে। তবে যে আমরা প্রতিনিয়ত প্রতি বছরই কিন্তু আমরা অভিযান দেখি, অভিযানের পরে কিন্তু বিভিন্ন ধরনের যে অভিযান পরিচালনা করা হয়, কিন্তু তারপরে কিন্তু এগুলা আবার শুরু করা হয়। তবে এবার গত বছর হচ্ছে এবার কিন্তু একটু ব্যতিক্রম। এবার কিন্তু প্রত্যেকটি ইটভাটায় কিন্তু তারা অভিযান চালাচ্ছেন এবং প্রত্যেকটি ইটভাটায় কিন্তু গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, বেকুটি এবং বুলডোজার মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ যেন আগামীতে আর এই ধরনের কোনো অবৈধ ইটভাটা পরিচালনা করতে না পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো আমরা আসলে সকাল থেকে এই এলাকাগুলোতে দেখছি, এই এলাকাগুলো কিন্তু আমরা দেখেছি যে বুলডোজার মেশিন এর পাশে আপনি দেখতে পাচ্ছেন, বুলডোজার মেশিন নিয়ে যাচ্ছে, পাশে যে ইটভাটা রয়েছে সেখানে এখন সেখানে গুঁড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ আজকে পর্যন্ত প্রায় এখন পর্যন্ত 16টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে জেলা প্রশাসক যে রাজীব কুমার সরকার জানিয়েছেন যেন ভবিষ্যতে আর কোনো ইটভাটা পরিচালনা করতে না পারে অবৈধভাবে, সেই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি ইটভাটা যেগুলো অভিযান পরিচালনা করা হচ্ছে সেগুলা মনিটরিং করা হবে, সেগুলো দিয়ে খেয়াল রাখা হবে যেন পরবর্তীতে সেগুলো পরিচালনা না করতে পারে, সে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখানে আমরা দেখেছি যে প্রত্যেকটি ইটভাটার মধ্যে রাজনীতির ছত্রছায়া রয়েছে। যখন যে সরকার থাকে তখন তাদের ইন্ধনের বিরুদ্ধে এই ইটভাটা অবৈধ ইটভাটা গুলো পরিচালনা করা হচ্ছে এবং সেখানে কিন্তু আমরা আরো কিছু যে তথ্যগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের উৎকোচেরও ব্যবস্থা রয়েছে, এমনকি এখানে এলাকাবাসী যারা আসছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আজকে সকাল থেকে এখন পর্যন্ত লক্ষ্মীপুর সদরের যে 4টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এই নিয়ে এখন পর্যন্ত গত 5 দিনে 16টি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এই অভিযান আগামী আরো কয়েকদিন চলবে এমনটি বলেছেন এখানে যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন আশিকুর রহমান, তিনি জানিয়েছেন। আব্বাস, আপনাকে অনেক ধন্যবাদ এ বিষয়ে তথ্য দেওয়ার জন্য।